নিয়োগটি হচ্ছে এনএসবিআই এয়ারপোর্ট অর্থাৎ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই এর কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2026-27 নিয়ে। যারা ওয়েস্ট বেঙ্গল এর বাসিন্দা এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই পাস করেছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, কারণ এই নিয়োগে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর সুযোগ রয়েছে এবং যোগ্যতা অনুযায়ী মাসে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়া যাবে। চলুন এই নিয়োগের সম্পূর্ণ তথ্য একে একে জেনে নেওয়া যাক। এই নিয়োগে মোট 12টি বিভাগে 38টি অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল এক্ষেত্রে 4টি, স্টাইপেন্ড মাসে 15,000 টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল 5টি শূন্যপদ, স্টাইপেন্ড মাসে 12,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 5টি শূন্যপদ, স্টাইপেন্ড মাসে 15,000 টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 6টি শূন্যপদ, স্টাইপেন্ড মাসে 12,000 টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 2টি শূন্যপদ, স্টাইপেন্ড 10,560 টাকা। এছাড়াও রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আইটি, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল, ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তো এই 12 ধরনের ভিন্ন ভিন্ন বিভাগ রয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মেয়াদ 1 বছর। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে 15,000 থেকে 12,000 টাকা স্টাইপেন্ডের মধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর অংশের পাশাপাশি গভর্নমেন্টের ডিবিটি স্কিম এর অংশও রয়েছে। অন্যদিকে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর মাধ্যমে দেওয়া হবে। আসি শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। এডুকেশনাল কোয়ালিফিকেশন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এই পদের জন্য প্রার্থীকে এআইসিটিই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিম এতে রেগুলার ফুল টাইম 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করে থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে এআইসিটিই স্বীকৃত সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে রেগুলার ফুল টাইম 3 বছরের ডিপ্লোমা। আর আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বা সমতুল্য ট্রেড বা স্পেশালাইজেশনেতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং বা ডিজিটি অনুমোদিত আইটিআই এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে। এবার বয়সের বিষয়টি একটু দেখে নেওয়া যাক। এই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। এজ লিমিট 24শে আগস্ট 2026 এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 26 বছর হতে হবে। তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের রিল্যাক্সেশন আছে। কারা আবেদন করতে পারবেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতার মধ্যে একটি হলো শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইলরাই বা স্থায়ী বাসিন্দা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়াও ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই পাসের বছর হতে হবে 2022 অথবা তারপরে, অর্থাৎ 2022, 2023, 24, 25 বা 26 সালে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করা প্রার্থীরা এই নিয়োগের জন্য যোগ্য হতে পারেন, যদি অন্যান্য সমতুল্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই মনে রাখবেন। যারা আগে অ্যাপ্রেন্টিসশিপ সম্পূর্ণ করে ফেলেছেন, মাঝপথে অ্যাপ্রেন্টিসশিপ ছেড়ে দিয়েছেন অথবা একই কোয়ালিফিকেশন লেভেলেতে অন্য কোনো অর্গানাইজেশন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিসশিপ করেছেন, তারা এই নিয়োগে যোগ দিতে পারবেন না। এছাড়াও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর যদি কারো 1 বছর বা তার বেশি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অথবা জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তিনি এই অ্যাপ্রেন্টিসশিপ এর জন্য যোগ্য হবেন না। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন প্রার্থী একটির বেশি ডিসিপ্লিনে আবেদন করলে তার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন করার সময় নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে শুধুমাত্র উপযুক্ত ডিসিপ্লিনে আবেদন করবেন। এবার জেনে নেওয়া যাক সিলেকশন প্রসেস। এই নিয়োগে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এর জন্য প্রার্থীদের আবেদন করতে হবে NATS অর BOPT পোর্টাল এর মাধ্যমে।
আর আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের জন্য আবেদন করতে হবে NAPS বা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া পোর্টাল এর মাধ্যমে। প্রার্থীদের প্রথমে সংশ্লিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। তারপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দিষ্ট এস্টাবলিশমেন্ট খুঁজে সংশ্লিষ্ট ট্রেনিং পজিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এদের জন্য এস্টাবলিশমেন্ট কোড হল EWBPNC 00002 এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে কোড দেখুন তারপরে পরেই দেওয়া রয়েছে, অনস্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আবেদন সফলভাবে সম্পন্ন হলে পোর্টালে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড হওয়ার কনফার্মেশন মেসেজ দেখা যাবে। কিভাবে সিলেকশন হবে একটু জেনে নেওয়া যাক। প্রথমে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত পার্সেন্টেজ অফ মার্কস এর ভিত্তিতে প্রফেশনাল শর্টলিস্টিং করা হবে। এরপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদের তাদের রেজিস্টার্ড ইমেল আইডি এর মাধ্যমে ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হতে পারে। সবশেষে ইন্টারভিউ, সার্টিফিকেট ভেরিফিকেশন এবং জয়েনিং এর সময় প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার ভিত্তিতে ফাইনাল সিলেকশন সম্পন্ন হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আবেদন কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখবেন এই অফিসিয়াল PDF এর মধ্যে সব কিছু দেওয়া আছে। গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য যেতে হবে NATS পোর্টালেতে। সেখানে আগে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন এর সময় পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, কমিউনিকেশন ইনফরমেশন, ট্রেনিং পার্সেন্টেজ, ব্যাংক ডিটেলস সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নিজের প্রোফাইল সম্পূর্ণ করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। তারপর অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিস বা সংশ্লিষ্ট ভ্যাকেন্সি সার্চ করে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও এয়ারপোর্ট ডিরেক্টর NSCBI এয়ারপোর্ট কলকাতা 52 এস্টাবলিশমেন্ট খুঁজে নিতে হবে। এরপর নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্রেনিং পজিশন নির্বাচন করে অ্যাপ্লাই করতে হবে। অন্যদিকে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া পোর্টাল এতে রেজিস্ট্রেশন করে প্রোফাইল কমপ্লিট করতে হবে। তারপর সংশ্লিষ্ট আইটিআই ট্রেড এর ভ্যাকেন্সি সার্চ করে AAI NSCBI এয়ারপোর্ট কলকাতা এর নির্দিষ্ট এস্টাবলিশমেন্ট কোড ব্যবহার করে আবেদন করতে হবে। মনে রাখবেন, এই নিয়োগে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না এবং NATS অর BOPT অর NAPS এই পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো অ্যাপ্লিকেশন বা করেসপন্ডেন্স গ্রহণ করা হবে না। আবেদনের শেষ তারিখ মনে রাখবেন, অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ 24 আগস্ট 2026। তাই যারা আবেদন করতে চান তারা শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ করে ফেলুন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আপনাদেরকে। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর সম্পূর্ণ মেয়াদ হবে 1 বছর এবং ট্রেনিং হবে শুধুমাত্র এয়ারপোর্ট ডিরেক্টর এর অফিস, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, NSCBI এয়ারপোর্ট কলকাতাতে। তবে এই অ্যাপ্রেন্টিসশিপ সম্পূর্ণ করলেই পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল জব নিশ্চিত হবে না, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংকে সরাসরি রেগুলার জব হিসাবে ধরে নেওয়া যাবে না। এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ অথবা জয়েনিং এর জন্য কোনো TA বা DA দেওয়া হবে না। সিলেক্টেড ক্যান্ডিডেট এদের ক্যান্ডিডেচার সম্পূর্ণভাবে প্রফেশনাল থাকবে এবং সার্টিফিকেট ভেরিফিকেশন এর পাশাপাশি জয়েনিং এর সময় গভর্নমেন্ট মেডিকেল অফিসার অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং এর মেডিকেল অফিসার এর কাছ থেকে পাওয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট জমা দিতে হতে পারে। যদি সিলেকশন প্রসেস এর কোনো পর্যায়ে প্রার্থীর দেওয়া তথ্য ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয় তাহলে ক্যান্ডিডেচার বা এনগেজমেন্ট বাতিল করা হতে পারে। তাই সবশেষে সংক্ষেপে বলে নেই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। স্থান NSCBI এয়ারপোর্ট কলকাতা। অ্যাপ্রেন্টিসশিপ 2026-27, মোট ভ্যাকেন্সি 38টি, ট্রেনিং ডিউরেশন 1 বছর, যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা বা ITI, স্টাইপেন্ড মাসে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত, বয়স 18 থেকে 26 বছর, ডোমিসাইল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, পাসিং ইয়ার 2022 বা তারপরে, অ্যাপ্লিকেশন ফি নেই, শেষ তারিখ 24 আগস্ট 2026। তবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন এটিকে ডাউনলোড করে ভালোভাবে নিজে থেকে যোগ্যতা যাচাই করে নেবেন এবং সমস্ত নিয়ম ও শর্ত ভালোভাবে পড়ে নেবেন। বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত অফিসিয়াল PDF এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই শেয়ার করা হয়ে থাকে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিত চাকরি প্রার্থী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
এবং এই ধরনের নতুন নতুন গভর্নমেন্ট জব ও অ্যাপ্রেন্টিসশিপ এর খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।